কেমন আছে আমাদের প্রিয় বশীভূতা এই বর্ষাতে? এটা সেই আমাদের চেনা পরিচিত জায়গায় বশীভূতার শুরুর দিকে, শীতলা মন্দিরের ঠিক উল্টো দিকের অংশে, যেখানে একটা অদ্ভুত ল্যান্ডস্কেপ তৈরি হয়েছে, যেন মনে হচ্ছে বাদাবনের ধারে দাঁড়িয়ে আছি। বর্ষায় যেন আরো সবুজ, আরো গ্রিন হয়ে গাছগুলো যেন রাস্তাকে ঢেকে দিয়েছে। এই রাস্তা ধরেই দিনের পর দিন, বছরের পর বছর আমরা যারা বশীভূতায় যাই, তারা দীর্ঘকাল, দীর্ঘ সময় ধরে এই রাস্তা ধরেই আমরা চলতে থাকি। বর্ষায় এই গাছগুলোয় কিন্তু বিভিন্ন ধরনের কাকু দেখা যায়। বর্ষায় আকাশ সাদা মেঘে ঢেকে গেছে, বাতাসে কেমন যেন একটা ভেজা ভেজা গন্ধ। আর এই ঘাস জমি যেন এক জলাভূমিতে পরিণত। এটাই কি সেই ঘাস জমি, যে ঘাস জমিতে একাধিক ধরনের পরিযায়ী পাখি, ছোট থেকে বড় সবাই মিলে এসে ভিড় করে? কখনো হ্যারিয়ার, কখনো লার্ক, কখনো গ্রাস বার্ড থেকে শুরু করে কখনো পিনটেল স্নাইপ, কখনো বান্টিং, এরা এসে ভিড় করে শীতকালের সকালে, শীতকালের দুপুরে, বা কখনো রবি থ্রোট সুরেলা গলায় গান গায়। বর্ষায় এই ঘাসভূমি যেন নিঃশব্দ এক জলাভূমিতে পরিণত হয়েছে। ঘাসের ওপর জল জমেছে, কাদা হয়েছে চলার পথ। পাখিরা যেন অনেকটাই দূরে সরে গেছে, কেউ কেউ গোপনে আছে, কিন্তু সেই রঙিন কোলাহলময় দৃশ্য হয়তো এই মুহূর্তে নেই। এই মুহূর্তে যেন বৃষ্টির শব্দই একমাত্র সঙ্গীত এই জলাভূমিতে। বর্ষার নিস্তব্ধতা শুনতে শুনতে মনে হচ্ছিল শীতের সকালে সূর্য ওঠার আগেই শুরু হয়ে যায় এইসব ফেদার্স ফ্রেন্ডদের আনাগোনা। তাদের ডানা ঝপটানোর শব্দে বেজে ওঠে প্রকৃতির বর্ণময় সিম্ফনি। তবে এসকেপট্রেল চ্যানেল মানেই নতুন কিছু। এই যে বর্ষায় এই যে জলজ উদ্ভিদগুলো দেখছেন, এগুলো যদি কেউ অ্যাকোরিয়ামের জন্য ইউজ করতে চান, খুব ভালো, কিন্তু সুন্দর লাগে। এর তলে একটা বাল্ব জাতীয় জিনিস থাকে, সেই বাল্ব অংশটিকে তুলে নিয়ে এসে যদি আপনারা অ্যাকোরিয়ামে রাখেন, তাহলেও কিন্তু অ্যাকোরিয়ামের টেক্সচার বলুন, ল্যান্ডস্কেপ বলুন, সম্পূর্ণভাবে বদলে যায়। এটা কিন্তু খুব সুন্দর লাগে অ্যাকোরিয়ামে রাখলে। আমি দাঁড়িয়ে আছি যে জায়গাটায়, সেই জায়গাটাকে ইউজুয়ালি আমরা আগে র্যাপ্টার জোন বলতাম। যেমন বারুইপুরে র্যাপ্টার জোন বলা হয়, তেমনি একটা সময় 17 সাল 18 সাল এই সময়গুলোতে এখানে পাইড হেরিয়ারের ছড়াছড়ি থাকতো, এবং ওয়ান অফ দ্য বেস্ট ফটোগ্রাফিক প্লেস ফর পাইড হেরিয়ার মেল অ্যান্ড ফিমেল। এখানে মার্শেরিয়ার, ইস্টার্ন মার্শেরিয়ার এবং ওয়েস্টার্ন মার্শেরিয়ার দুটোই খুব কমনলি পাওয়া যেত। লাস্ট কয়েক বছর ধরে কিন্তু পাইড হেরিয়ার মেল এখানে সেরকম ভাবে দেখা যায়নি, বা কোনো র্যাপ্টারই সেরকম ভাবে দেখা যায়নি। তার জন্য আমাদের যেটা প্রাথমিকভাবে মনে হয়, ঘাস জমির কোয়ালিটির বা অবস্থার পরিবর্তন। যত ঘাস জমির পরিবর্তন হচ্ছে, তত কিন্তু এই ধরনের র্যাপ্টারদের সংখ্যা কমে যাচ্ছে। ঠিক এখানেই আমাদের প্রশ্ন। একটুখানি থামুন, থেমে ভাবুন, এই ঘাসভূমি
কি সত্যি সত্যি তার চারিত্রিক গঠন, চারিত্রিক বৈশিষ্ট্য হারিয়ে ফেলছে? এই ঘাসভূমি কি টিকে থাকবে বর্ষার এই নির্জনতা আর শীতের এই প্রাণবন্ততা? যেখানটা দাঁড়িয়ে আছি তার পেছন দিকের অংশটাতে থাকতো হচ্ছে বান্টিং, কিন্তু বান্টিং লাস্ট বছরও সেরকম ভাবে বসিপোতাতে আমাদের চোখে পড়েনি। এখানে আমরা সাধারণত ইয়েলো ব্রেস্টেড বান্টিং, যেটা নিয়ার থ্রেটেন্ড একটা স্পিসিস, সেইটাকে পাই। ব্ল্যাক হেডেড বান্টিং পাই, রেড হেডেড বান্টিং পাই। রেড হেডেড বান্টিং কিন্তু বসিপোতাতে আমাদের আশেপাশে যে জায়গাগুলো আছে তার মধ্যে সবচেয়ে আগে বসিপোতাতে দেখা গেছিল 2018 সালে। তখন শুভঙ্কর চৌধুরী রেড হেডেড বান্টিং তুলেছিল। তারপরের দিন বসিপোতায় প্রায় মেলার লেগে যাওয়ার জোগাড়। প্রায় 70-80 জন 100 জন বার্ডার এখানে এসে উপস্থিত হয়েছিল শুধু রেড হেডেড বান্টিংকে একবার চোখে দেখবে বলে। দুঃখের বিষয় সেদিনকে আর দেখা যায়নি, কিন্তু পরবর্তীকালে 20 সালে কিন্তু রেড হেডেড বান্টিং সবার মন ভরিয়ে ছবি দিয়েছে। তারপর থেকে রেড হেডেড বান্টিং মোটামুটি এখানে দেখাই যাচ্ছিল। 24 সালে সেভাবে কোনো বান্টিংকেই সেভাবে বসিপোতায় দেখা যায়। এই ঘাসভূমি শুধু পাখির আশ্রয় নয়, এটা আমাদের ইকোসিস্টেমের এক অবিচ্ছেদ্য অংশ। চলুন সবাই মিলে এর সৌন্দর্য আর জীববৈচিত্র্য রক্ষা করি। বর্ষায় হোক তার নিস্তব্ধ, অথবা শীতে কোলাহলময়, এই প্রকৃতির ছন্দ যেন থেমে না যায়। এই ঘাস জমির গল্পটা কিন্তু এখানেই শেষ নয়, এটা শুরু মাত্র। আপনার আশেপাশেও এমন কোনো জায়গা আছে কি? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এসকেপ ট্রেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আরও পাখি, আরও প্রকৃতির গল্প পেতে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন এসকেপ ট্রেল।